আগামী 2 মাস নভেম্বর ডিসেম্বর মাস জুড়ে আমাদের যে কাজ তার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রত্যেকটা জেলায় তাই হয়। রাজ্য কমিটি বৈঠক সপ্তাহ শেষ হলো কলকাতায়, সেখান থেকে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। নভেম্বর মাসে পার্টির যেরকম কাজ হবে, রাজনৈতিক প্রচার যেরকম হবে, 7 থেকে 17 নভেম্বর বিপ্লব বার্ষিকী উপলক্ষে সর্বস্তরে যেরকম আমাদের পতাকা উত্তোলন হবে পার্টি, এবং যে আন্দোলন 100 দিনের কাজ তার দাবিতে, জব কার্ড বাঁচানোর দাবিতে 4 ফর্ম ফিল আপ করা হয়েছিল কাজের জন্য। এখন 4 ফর্ম ফিল আপ করা হচ্ছে। প্রথম ওরা নিতে চাইনি, তারপরে জমায়েত করে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ব্লকে এবং অঞ্চলে আমরা বাধ্য করেছি। আবার উল্টো দিকে কোর্টেও মামলা করা হয়েছিল, সেখান তো আপনারা দেখেছেন বিজেপি তৃণমূল উভয় চাইছিল এই কাজ বন্ধ থাকুক। কোর্ট 1 আগস্ট থেকে বলেছিল কাজ চালু করো, করেনি। বিজেপি গিয়েছিল, কেন্দ্রের সরকার সুপ্রিম কোর্টে গিয়ে আপিল করেছিল যাতে হাইকোর্টে কাজ চালু করার কথা বলেছে সেটা যাতে স্থগিতাদেশ দেওয়া যায়, কিন্তু সুপ্রিম কোর্ট এটাকে নাকচ করে দিয়েছে। আমরা ধন্যবাদ জানিয়েছি, এবং এখন রাজ্য সরকারকে কাজ দিতেই হবে, তার সঙ্গে দাঁড়িয়ে ক্ষতিপূরণ দিতে হবে যারা কাজ চেয়েছে আইন অনুযায়ী। আর আমরা বারবার বলছি দুর্নীতি রোধ করার রাস্তা হচ্ছে মানুষকে শাস্তি দেওয়া নয়, দুর্নীতিগ্রস্ত তাদেরকে শাস্তি দেওয়া। বিজেপি দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে ছাড় দিচ্ছে, কিন্তু রাজ্যের মানুষকে, গরিব মানুষকে শায়েস্তা করছে। ক্রমাগত যেটা করছে একটা ইস্যু থেকে অন্য ইস্যুতে নিয়ে যাচ্ছে। এখন যখন মানুষ কাজ চাইছে, আবাসন চাইছে, রাস্তাঘাট চাইছে, উত্তরবঙ্গের মানুষ, গঙ্গা ভাঙনের শিকার মানুষ ত্রাণ চাইছে, পুনর্বাসন চাইছে, বাসযোগ্য জমি চাইছে, ঘর চাইছে, সরকার তখন এখন কেন্দ্র সরকার মিলে বলেছে রাজ্য সরকার সঙ্গে এখন এসআইআর করতে হবে। ভোটার লিস্ট ঠিক করার দায়িত্ব সরকার, ইলেকশন কমিশনার। রাজ্য সরকারের কর্মীদের নিয়ে ইলেকশন কমিশন এই কাজটা করে। এর আগে 2002-তে হয়েছে এসআইআর, এত হয়েছে, এত আত্মহত্যা হয়েছে, এত সাম্প্রদায়িক উস্কানি হয়েছে, এত সব জেহাদি, রোহিঙ্গা, বাংলাদেশি, অনুপ্রবেশকারী, উদ্বাস্তু, হিন্দু মুসলমান এগুলো এসছে। কারণ সংবিধান অনুযায়ী সবার ভোট অধিকার আছে। দক্ষিণপন্থীরা চায় না সবার সব অধিকার থাকে। তারা কাজের অধিকার কেড়ে নিচ্ছে, জমির অধিকার কেড়ে নিচ্ছে, শিক্ষার অধিকার কেড়ে নিচ্ছে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার অধিকার কেড়ে নিচ্ছে। কখনো গুন্ডা, বদমাইশ, এসপি, ডিএম, ডিআইজিকে ব্যবহার করে সিভিক থেকে শুরু করেছিল। পঞ্চায়েত প্রশাসনে, লোকসভা, বিধানসভা আমরা দেখেছি মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চায়, ভোট দিতে দেয় না। ভোট দিলে ভোটে কারচুপি করে, তাতে ইলেকশন কমিশন পর্যন্ত যুক্ত হয়েছে। আমরা মুর্শিদাবাদ থেকে মহারাষ্ট্র, হরিয়ানা, জামনগর থেকে তোমার গিয়ে দিল্লি পর্যন্ত দেখেছি। যখন নিরপেক্ষভাবে কারচুপিহীন সুস্থ নির্বাচন করার কথা, তখন সবটা ভোটার লিস্টে বদলে দিচ্ছে। ভোটার লিস্ট কে করেছিল? আপনি করেছিলেন না আমি করেছিলাম? ভোটার লিস্ট করেছিল ইলেকশন কমিশন। আমরা দেখাচ্ছি কত লক্ষ ভোটার আছে যারা মৃত, কিন্তু তাদের ভোট রেখে দিয়েছে। তাহলে বিজেপি, তৃণমূল পরিকল্পিতভাবে নির্বাচন কমিশনের যোগসাজশে তারা এই মৃত ভোটারদের ব্যবহার করে। আর এই জন্য মোদী ভোটের সময় বলেন কবরস্তান কি বাত হোক, উত্তরবঙ্গের নির্বাচনে বলেছেন শ্মশান কি বাত হোক। কারণ যারা শ্মশানে কবরস্থানে চলে গেছে তাদের ভোট দিয়ে এরা মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী হয়েছে। আমরা এই জন্য বলেছি নির্ভুল ভোটাধিকার চাই, এবং তালিকা থেকে মৃত মানুষকে নাম সরিয়ে হবে। নানান আমরা যখন জমাও দিই, নানান জটিলতা দিকে সেই নামগুলো মানুষ মারা গেলে রেশন কার্ড তাড়াতাড়ি কেটে দেয় না, কিন্তু ভোটার লিস্ট থেকে নাম কাটে না। কারণ ওখানে হচ্ছে রেশন দিতে হবে সরকারকে, আর এখানে হচ্ছে মানুষ ভোট দেবে, তাহলে মানুষ আর ওই ভোটটাকে তারা ব্যবহার করে। তাহলে মানুষের ভোটাধিকার রক্ষা করতে হবে। মূলত যারা উদ্বাস্তু মানুষ, বাস্তুহারা মানুষ, যারা পরিযায়ী মানুষ, যারা প্রান্তিক মানুষ, আদিবাসী, তপশিলি, মতুয়া, নবশূদ্র, আর্থিকভাবে সচ্ছল নয়, চরে বাস করে,
সীমানা এলাকায় বাস করে, দুর্গম এলাকায় বাস করে, সেখানকার মানুষ এবং যারা অল্প শিক্ষিত, অশিক্ষিত, তাদেরকে যখন এই ডকুমেন্টেশনের কথা বলা হচ্ছে, তথ্যের কথা বলা হচ্ছে, 2002-এর তালিকার কথা বলা হচ্ছে, বাপ ঠাকুরদার জন্মের বৃত্তান্ত বলা হচ্ছে, তারা ঘাবড়ে যাচ্ছে। আর শাসক দল সবসময় এই কাজটাই করে, সে কেন্দ্রের হোক বা রাজ্যের হোক, মানুষকে ভোটের আগে ঘাবড়ে দেয়, ভয় দেখায়, আর সেই ভয়ার্থ মানুষকে বলে আমার কাছে এসো, আমি তোমাকে পরিত্রাণ দেবো। বিজেপি তখন বলছে এই তো আমার কাছে এসো, আমি তোমাকে নাগরিকত্ব দিয়ে দেবো। এই ধাপ্পা কত ভোটও দিয়েছিল, কটা নাগরিক দিয়েছে? আর ভোটাধিকারের সঙ্গে নাগরিকতার সম্পর্ক কি? ভোটার লিস্টের নাম তো নাগরিকপঞ্জি নয়। তাহলে যে নাগরিকপঞ্জি করতে চেয়েছিল, যারা সেন্সাস করেনি, জনগণনা করলো না, তারা নাগরিকপঞ্জির কথা বলছে। সেই বলেছিলেন অমিত শাহ, ক্রোনোলজি দিয়ে প্রথমে জনগণনা হবে, তারপরে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার হবে, তারপরে সিএ হবে, তারপরে এনআরসি হবে, আর ক্রোনোলজি দিয়ে। তারা ক্রোনোলজির প্রথমটা জনগণনা এখনো হলো না। এনআরসি করতে গিয়ে মুখ থুবড়ে পড়েছে সরকার, করেন। সিএ বলে যে প্রলোভন দেখিয়েছিল, হাজার লোককে নাগরিকতা দিয়েছে, কাকে দিয়েছে? ভোটের সময় গত লোকসভা নির্বাচনের আগে একটা বিজ্ঞাপন দিয়ে প্রথম কথা কোটি কোটি টাকা খরচা করে বললো 4 জনকে না 16 জনকে দিয়েছি। আর এখন আবার বলছে যে বিজেপি 50 টাকায় হিন্দু কার্ড নিলেই, মতুয়া কার্ড নিলেই হচ্ছে তোমাকে তোমার নাগরিকতা সুরক্ষিত দেবে। এটা ধাপ্পা, ধোকা। যেটা মোবাইলে প্রতিদিন আপনারা দেখেন, আপনি লটারি পেয়েছেন, আপনি ব্যাংকে এই নাম্বারটা ধরুন, এই লিঙ্কটা দিন, আর তারপরে পুরো টাকা সাবার করে দেয় এবং আপনার ভোটটাকে সাবার করার জন্য, আপনার নাগরিকতা সাবার করার জন্য এ ধরনের প্রলোভন দিচ্ছে। এই জন্য এই মানুষগুলোর কাছে আমরা পাশে দাঁড়াবো সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে আমরা সিইওর কাছে দরকার দেখেছেন, চিঠি দিয়েছি, তাদের নির্দিষ্ট দাবি উত্থাপন করেছি। সব বামপন্থী দল মিলে আমরা সিইও অফিসের সামনে অবস্থান করেছি, সেখানে গিয়ে ডেপুটেশন দেওয়া হয়েছে। সর্বদলীয় বৈঠকে আমরা বলেছি এটাকে স্বচ্ছতার সঙ্গে করতে হবে। এসআইআরকে ঘিরে ভয় বা ভীতি সঞ্চার করা যাবে না, আতঙ্ক সৃষ্টি করা যাবে না, কোনো প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। আর নতুন যে ছেলেপুলের নাম, যাদের নাম নেই, যারা প্রাপ্তবয়স্ক হয়েছে, 18 বছর হয়েছে, তাদের নাম যুক্ত করতে হবে। আমরাই বলতে পারি, কারণ 18 বছরের ভোটাধিকার বামপন্থীরাই প্রথম এদেশে দেয়। বামফ্রন্ট সরকার পুরসভা এবং পঞ্চায়েত নির্বাচনের প্রথমে দিয়ে আমরা, তারপরে সংবিধানে, তারপরে জনপ্রতিনিধি আইনে সংশোধন করে গোটা দেশে এমএলএ এমপি ইলেকশনে এটাকে সামিল করা হয়। তাহলে আমরা গণতন্ত্রের সম্প্রসারণ চেয়েছি, বিজেপি তৃণমূল গণতন্ত্রের সংকোচন চেয়েছে। গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আমাদের যে লড়াই, তারই এটা একটা অংশ। ওদের ধোঁকাবাজির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, এবং সরকারকে যেমন পুলিশকে ব্যবহার করেছে, যেমন প্রশাসনকে ব্যবহার করেছে, সব নির্বাচন কমিশনকে, রাজ্য নির্বাচন কমিশনকে ব্যবহার করেছে, এখন যাতে কেন্দ্র নির্বাচন কমিশনকেও সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে, তার জন্য আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে।